মওলারে কোটি কোটি উম্মত আমার হবে। 1500 বছর পরে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ বাকের আলী ফকিরের থেকে আজিমুসান ঈদে মিলাদুন নবী বানাইবে। ও মাওলা, আমার উম্মত হবে দুর্বল, আমার উম্মত হবে কাহিল। একদিকে বয়সের পরিধি কম, আরেকদিকে ইবাদত রিয়াজত মুশাহেদা, সময়ের প্রতি দৃষ্টি রেখে নিজের পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না। গভীর রাতে ইবাদত রিয়াজত মুশাহেদা তাহাজ্জুদ দিয়ে আমলি জিন্দেগি দিয়ে উম্মত পার হতে পারবে না। এমনই দয়া করে মায়া করে আমার উম্মতের মামলা কি হবে জানায় দাও। এই জন্য ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করলাম। আল্লাহর কোরআনের মধ্যে নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজে ঘোষণা দিলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে পরিচয় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মাহবুব নবী হাবিবুল্লাহ বানাইলাম যে প্রিয় রাসূল সব কষ্টের বাহন নিজের গাড়ির উপর চেপে নিতে পারে। উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। ঠিক কিনা বন্ধুরা? ওই নবীর গোলাম হলাম আমরা, ওই নবীর উম্মত হলাম আমরা। যখনই ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার সদা এসে গেল, মুনিবের পক্ষ থেকে এলান হয়ে গেল। আমার প্রিয় রাসূল একেবারে ডিট করে বসলেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না, অতক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মতের নারী পুরুষ জাহান্নামে থেকে যাবে। আমি রাসূল জান্নাতে কদম দেবই না, রাজি হবই না। একজন উম্মত আমার উম্মত জাহান্নামে থাকতে দেব না। জোরে বলুন সুবহান। তো নবী ডিট করে ফেললেন মুনিবের সাথে। আমরা উম্মতরা 27 নভেম্বর আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং সুন্দর রমরমাকর পরিবেশন করে ঈদে মিলাদুন নবী সাজাইবে। আমার মুনিব মাওলা মাধ্যম বানাই রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মরা নবী বানাই নাই, আপনার হায়াতুর রসুল হিসাবে রেখেই দেব, রু নেব আবার দিয়ে দেব। ইয়া আল্লাহ, কেন? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি খেদমতের মধ্যে জিবরিল পাঠাইয়ে ঘোষণা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রেরণ করতাম না, মওলা কেন করলে? বলে যে আমি রব্বুল আলামিন, আমার নবীকে আমি বানাইলাম রহমতুল লিল আলামিন। রবের রুবুবিয়ত যতটুকুর মধ্যে চালু থাকবে, নবীর নবুয়ত ততটুকু মকাম পর্যন্ত চালু থাকবে। সুতরাং আল্লাহ হাই, আমার নবীও হাই। আল্লাহ যেমনি ভাবে চিরঞ্জীবী হিসাবে আছে, আমার মুস্তাফাকেও চিরঞ্জীবী বানাইলাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। রু নেওয়া আবার দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে খাতিমুন নবী বানাইলাম, নবীর দরওয়াজা বন্ধ করে দিলাম, নবী আর প্রয়োজন হবে না। অনুরূপভাবে কোরআনের চিৎকার শুনে ফেললাম, রহমতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, সবাইকে রহমত দিয়ে পাঠাইলাম, আপনি রসুলকে রহমত বানাইয়ে পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপনাদের চরণের মধ্যে আরজ রাখলাম, ঘর থেকে বেরিয়ে যান। মেয়েরা থাকবে আপন আপন করে, আপন আপন প্যান্ডেলে,
পুরুষদের মকাম হলো আজকে এই প্যান্ডেলের নিচে পুরুষদের, ঠিক কিনা? আর জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখনো রিনিউ করার সময় এসে গেল। এলান দেওয়াটা বাকি রাখলাম। মাওলা পৃথিবীর জগতের মধ্যে যত নিয়ামত তুমি বানাইলে, ওই নিয়ামতের মধ্যে সেরা দামি, ওই নিয়ামতের মধ্যে সেরা সম্পদ মাওলা কোনটুকু বানাইলে একবার আজকের এই বাকের আলী ফকিরের ট্যাগ বন্দর চট্টগ্রামে বসে জানতে মন চাই। সুবহানাল্লাহ বলবেন না? মেহরবানি আপনারা বসে যান। এই কথাগুলো বুঝে না আসলে এক্সিডেন্ট করবেন। আমাকে বিষয়বস্তু নির্ধারণী দেওয়া আছে। নবী প্রেমে সাহাবীদের ভালোবাসা, সাহাবীদের কৃতকার্য, সাহাবীদের আন্তরিকতা, প্রীতি, মুস্তাফার জান মাল কোরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। কেন করব না? আর ঘর ছেড়ে আমরা এখনো ময়দানে আসতে পারি নাই। আর সাহাবী রাসূলদের মামলা যদি দেখতে যাই, এক একজন সাহাবী নবীর চরণের মধ্যে নিবেদিত প্রাণ। সম্পদ তো অনেক পিছের কথা, নিজের জানটা নিয়ে হাজির আমার রাসূলের কদমে। প্রতিদিন যখন আসতেন, ফেদাকা রুহি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের মধ্যে ফেদাকা রুহি, আমার জান। সুবহানাল্লাহ বলবেন না? আবি ওয়া উম্মি, আমার বাবা আমার মা। মালপত্র কিসের কথা? যেখানে জান কোরবান, মা কোরবান, বাবা কোরবান। সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে একজন সাহাবী খলিফায়ে আউয়াল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। জগৎবাসীরা আমার প্রিয় রাসূলের পক্ষে মুস্তাফার আন্তরিকতা, প্রীতি, ভালোবাসা সিদ্দিকের পক্ষ থেকে দেখাই দিলেন সবার জন্য। যখনই মুস্তাফার পক্ষ থেকে এলান পড়ে গেল, সাহাবী রাসূলদের কাছে যুদ্ধের ডিক্লেরেশন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সালাতুনিয়াম সালাতুনিয়াম। আপকি ফুরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গম চে দুপারা ইয়া নবী। সালাতুনিয়াম চৈনাতা है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना। অসংখ্য রাওয়ায়াত। সিদ্দিক আকবরের বৃহত্তম নজির হল সমস্ত সাহাবীরা রাসূলের প্রেমের মধ্যে যুদ্ধের জন্য সব কিছু কোরবানি দিতে 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 এক একজন এক এক ধারায় সবাই অগ্রসর হয়ে গেলেন। সিদ্দিক আকবর একটু বিলম্বনা করে ফেললেন। আমার প্রিয় রাসূল, কিরে কিরে কিরে, আনসার মুহাজিররা এক এক করে অজস্র নিয়ামত গনিমতের জন্য অর্থাৎ যুদ্ধের জন্য দান করতে লাগলেন। আমার আবু বকর কই? দেখা গেল সর্বশেষের দিকে হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বৃহত্তম বোঝা নিয়ে কদম বাড়াইতে লাগলেন। আমার নবী বললেন, তাড়াতাড়ি বোঝাটা নামাও। আমার আবু বকর খুব কাহিল, কিন্তু পাশে আসতেই জিজ্ঞাসা করলেন, আবু বকর দেরি হলো কেন? ইয়া রাসূলুল্লাহ, দেরি হবার কারণ হলো একটি, শুধু চারিদিকে ঘুরতে লাগলাম, আর কোন জিনিস নেওয়ার মতন আছে কিনা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা আবু বকর কি কি নিয়ে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দেওয়ার কোনো কিছুই নাই। কি কি নিয়ে আসলাম? আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর জানে, সে তো নিজের থেকে এলান দিলেন, খোলো। আমার আবু বকরের গাঠুরিটা একটু দেখি। যখন গাঠুরি খুঁড়তে গেলেন, দেখা যাচ্ছে অজস্র সম্পদের মধ্যে একটি সম্পদ দেখা যাচ্ছে চুলির ছাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কি অন্য কোন সাহাবী চুলির ছাই নিয়ে আসে নাই, কিন্তু সিদ্দিক আকবর চুলির ছাই নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। কি আবু বকর, মামলা কি? চুলির ছাই কেন নিয়ে আসলেন?
তোমার রান্না বান্না কেমন করে হবে? সিদ্দিক আকবর এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আর কিচ্ছু রাখি নাই। ছায়ের কথা যখন মনে পড়লো, চুরির তলা থেকে ছাইও নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে এই চুরির ছাইগুলো দিয়ে হলো একজন সাহাবীর ব্লাড বন্ধ করতে যাবে। জোরে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন, স্বাভাবিক মামলা যেভাবে ছাইগুলো তোলা হলো, ওখানে মাটিও সংমিশ্রণ আছে। আবু বকর ঘরে কি রাখে আসলেন? রান্না বান্না কি হবে না? আবু বকর দুই চোখের পানি ছেড়ে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেলাম রাসূল তো সিদ্দিক আকবরের সামনে। সিদ্দিক আকবরের ঈমান হলো আমার ঘরও আমার রাসূল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রাসূল মদিনায়, রাসূল আজকে এই বাকের আলী ফকিরের ট্যাগ। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে বলতে হবে। কারো কি কোনো আপত্তি আছে? রাসূল পারে কি পারে না? আমার রাসূল 18,000 মখলুকাতের রাসূল, মুফতি মিল্লাত আপনাদের এই সন্তান। 18,000 মখলুকাতের অন্য কোন রাসূল আর নাই। জিন্নাতের জন্য, ফেরেশতার জন্য, 18,000 মখলুকাতের জন্য। বন্ধুরা, একজন নবী খোদার খোদাই রেসালাতের দায়িত্ব কেমন করে পালন করলেন? বলে যে এটাই তো মামলা। আমার নবীকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। স্বাভাবিকভাবে মুফাসসিরিনে কেরামরা আমার মাহবুবের 3টি সূরতের কথা ব্যাখ্যা দিলেন। একটি হলো সূরতে বশরী, আরেকটি হলো সূরতে মলকি, আরেকটি হলো সূরতে হক্কি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 3টি সূরত যখন আমার মাহবুব 63 বছর জিন্দেগি আমাদের সাথে দেখলাম, তখনই আমার নবী আমাদের সূরতে। আর যখন মলায়েকা ফেরেশতাদের দরবারে বসতেন, তখন সূরতে মলকি। আর যখন আমার মুমিনের সাথে মোলাকাত, ওই সময় আমার নবীর সূরতে হক্কি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে নবীকে আমার মতন বলা যাবে, বাবার মতন বলা যাবে, অন্য কারো মতন বলা যাবে, 14 খানদান বলা যাবে, নবী গায়েব জানে না বলা যাবে, নবীকে মাটির মানুষ বলা যাবে, নবীকে বাপদাদার মতন বলা যাবে, নবীকে গুনাহগার বলা যাবে, আমার নবীকে পাওয়ারলেস বলা যাবে। আরো জোরে। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি আপনাদের এই লতিফা খাতুন সড়ক খাজা খিজির রোডের বাকের আলী ফকিরের থেকে প্রত্যেক বছরে একবার ইমানের মামলা রিনিউ করে দিচ্ছে। কোরআনের চোররা, ইমানের চোররা যেন আপনাদের আমাদের ইমান চুরি করতে না পারে। ঠিক কিনা বন্ধুরা? তাহলে 1 নাম্বার দায়িত্ব হলো পবিত্র ঈদে মিলাদুন নবী এটিকে কিয়ামত পর্যন্ত ধরে রাখা। ঠিক না ঠিক? আর একটু জোরে বলতে হবে। এই জন্য সাহাবী রাসূলদের মধ্যে একজন করে বলতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। খলিফায়ে আউয়াল, খলিফাতুল মুসলিমিন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া সিদ্দিক আকবরের মোহাব্বতের মামলাটা আমার ভাইজান যখন জান মাল সবকিছু করবান, সর্ব 1 নম্বরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খন্দকের, এটা কোন যুদ্ধ ছিল ভাইজান? তাবুকের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন না। তাবুক, জঙ্গে তাবুকে ওমর ইবনুল খাত্তাব সবচাইতে বড় অর্থবিত্তের মালিক ছিলেন। কিন্তু ওমর বলতে লাগলেন আমার নবী রাগ করবে, একদম নিঃস্ব হয়ে দেওয়া যাবে না। অর্ধেক মাল আমি তাবুকের যুদ্ধের জন্য নির্ণয় করে দিলাম, নবী খুশি হয়ে যাবে। আর আমার আবু বকর যখন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, জানো নিয়ে আসলাম, মারো নিয়ে আসলাম, পৃথিবীর জগতে আমার কাছে আর কিছুই নাই। তাহলে ঘরে কি রেখে আসলেন? বলে যে আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের যুগ সন্ধিক্ষণে
আমার প্রিয় রাসূল আমাদের কাছ থেকে 7 সমুদ্র উত্তরণ দিয়ে পারি মদিনার রওজার মধ্যে শুয়ে আছে। সিদ্দিক আকবরের ঈমানটুকু তাজা করে দিলেন। খবরদার বান্দা উম্মত হয়ে যেখানে বসে গোলামি করবি, আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মওলা তুমি কোথায়? আল্লাহ এলান দে তোর শায়রগের চাইতেও কাছে। ও মওলা তোমার মাহবুব নবী কই? আমার আল্লাহ বলে দিলেন যদি মোমেন হয়ে লতিফা খাতুন সড়ক, খাজা খিজির রোড, বাকের আলী ফকিরের থেকে ঈদে মিলাদ নবী বানায় নবীর প্রেমের বৈঠক দিয়ে দে, মোমেন সেজে যাও। আমি আল্লাহ ঘোষণা দিলাম আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ঘরে বসে থাকলে, বিবি নিয়ে বসে থাকলে, সন্তান নিয়ে বসে থাকলে, মার বাবা নিয়ে বসে থাকলে এই মজা মিলবে না। একবার ঘরবাড়ি ছেড়ে আজকের এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে এসে যা, বসে যা, তার ফলের উপর বৈঠক নে। আমার মাহবুব নবীকে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল আপনাকে সাক্ষী বানিয়ে পাঠাইলাম, মরা নবী বানিয়ে পাঠাই নাই, রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলাম। ওগো রাসূল আপনার উম্মতরা খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের আজিমুসান ঈদে মিলাদ ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ওরা লেফটায় তেরফালের উপর বসতে লাগলো। ওগো রাসূল আপনার নূরানি কদম বাড়াই দিন, নূরানি রাডারটা নিয়ে যান। আপনাকে সাক্ষী বানাইলাম, যার জন্য আপনি সুপারিশ করবেন আমি তাকে বন্ধু বানাইয়ে ছাড়বো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আল্লাহর কোরআন বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফার গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইয়ে ছাড়বো। ঠিক কিনা বন্ধুরা? এই কারণে অনেক পুরাতন কলি বলতে চাই না, ঘরবাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে, সন্তান ছেড়ে একবার তেরফালের উপরে এসে যান। যতক্ষণ বছরে একবার মাহফিল চলবে কিচ্ছু চাই না। বিবি আমার আসল বন্ধু নয়, মা বাবা আসল বন্ধু নয়, সন্তান আমার আসল স্বজন নয়, বন্ধু বান্ধব আসল বন্ধু নয়। মওলা আসল বন্ধু কাকে বানাইলেন? বলেছে যে প্রিয় রাসূল কষ্টের বাহন, পাথরের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, না না উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ, উপবাদ জাফন, অনিদ্রা জাফন সবকিছু নিজের গায়ের উপর লেপটাই নিলেন। ওই রকম রাসূল উম্মত বান্দা তোদের জন্য পাঠাই দিলাম। আমার কলিজার টুকরা রাসূল, যার প্রেমের মধ্যে আন্তরিকতার যদি ইয়াদগারি করস, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিই। 63 বছর সন্তানের জন্য কাঁদে নাই, বিবির জন্য কাঁদে নাই, নিজের এগানা বেড়াদের হকদার কুটুম্বর জন্য কাঁদে নাই। একমাত্র কান্না ছিল উম্মত, উম্মত, উম্মত। ঠিক কিনা? যেমনি ভাবে আমার এই পুরাতন করি সরসাজিদা এক মাবুদ রক্কর হক সে এক अर्ज की रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली। বন্ধুরা একটু যাচাই করতে যাবো, আমি এখনো করি নাই, শুধু আপনাদের বৈঠক নিয়ে কথা চলতে লাগলো, আপনি আসেন নাই। আমার নবী দয়া করে আসার সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? আরো জোরে। এবার আল্লাহর কাছে সাহায্য চাইলাম, মাওলা তোমার নবীর মাহফিল, বলে যে আমি আল্লাহ তো আমার মাহবুব নবীকে ইয়াদা করে ইয়া রাসূলুল্লাহ আপনার ডিট করা আছে। আজকের 27 নভেম্বর 2025 সনে আজকের এই খাজা খিজির ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ
ঈদে মিলাদুন নবীর যখন ডাক দেবে, এই প্রিয় রাসূল আপনি মদিনার জমিনে কেমন করে শুয়ে থাকবেন? আপনার উম্মতরা তো আজকে রহমতের ভিক্ষা চাইতে আসবে। সুবহানাল্লাহ। ভিক্ষা কে দেবে? দেবে আল্লাহ। পাবো কার কাছ থেকে? আরো জোরে, আরো জোরে। সেই জন্য আমার নবী হলেন আবুল কাসেম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ দাতা, নবী বন্টনকারী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনের মধ্যে সব বাহন আমার প্রিয় রসুল নিজের গায়ের উপর লেফটাই নিলেন, উম্মতকে অক্ষত রেখে দিলেন। সেই স্লোগান 1500 বছর পরে খাজা খিজির ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে বছরে একবার উপহার দিচ্ছেন। এলাকার মানুষ, মারা, বোনরা, বাবারা, ভাইরা, আজকে নাস্তা পানি বন্ধ, খাবার ওয়াগাইরা বন্ধ। যতক্ষণ আমার প্রিয় মাহবুব মদিনার রওজা ছেড়ে আজকের এই ঈদে মিলাদুন নবীর ময়দানে আসবেন, আমরা কেমন করে ঘরে বসে রইব? মা, বাবা, সন্তান, আরাম সবকিছু ছেড়ে দেব না? আমার প্রিয় রাসূল তো জনম জিন্দেগি খতম করে দিলেন একমাত্র উম্মত উম্মত বলে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিকের কাছে প্রথম চাইতে গেলাম, উত্তর পেয়ে গেলাম। তাবুকের যুদ্ধের মধ্যে আমার প্রিয় রাসূল ডিক্লেরেশন দিলেন, একদম বিরাট কাহার চালিয়েছিলাম, দুর্ভিক্ষের সময় ছিল। ওমর ইবনুল খাত্তাব খুশিতে আটকা, সিদ্দিক আকবর তাক লাগাই দিলেন, খবরদার খবরদার, আবু বকর ঘরে কি রেখে আসলে? আল্লাহ এবং রসুল রেখে এসেছি। আগামী কালকের চিন্তা আমার করার দরকার নাই। আগামী কালকের রিজিকের দাতা আমার মুনিব মৌলা। মুনিবের উপর ভরসা নাই বলে আজকে আমরা ভিক্ষা করতে হচ্ছে, মুনিবের উপর ভরসা নাই বলে। আর আল্লাহর জগতের মধ্যে একজন পাখি আছে না নাই? ফিফরা আছে না নাই? এরকম অনেক জন্তু আছে না নাই? আগামী কালকের খাবার জমা রাখে? কথা বলতে হবে। জমা রাখে? আমরা দুই পায়ের জন্তু আছে না নাই? মেদা আছে, হাত আছে, রথ আছে, সব আছে। আর ওদের কাছে হাইওয়ান, ওরা কথা বলতে পারে না, ব্রেন খাটাইতে পারে না। কিন্তু ঘর থেকে যখন বের হয় দুই পাগার উপর বার দিয়ে, আল্লাহ যেখানে রিজিক সেখানে তাদেরকে পৌঁছায় আহার দিয়ে দেন। আর আমরা কেন চুরি করব? আমরা কেন ডাকাতি করব? আমরা কেন অন্যায় করব? নিশ্চিত আমাদের ঈমান মুনিবের উপর রাখা হয় নাই। খোদার কসম, যাদের ঈমান আকীদা আমার মুনিবের উপর আছে, আমার আল্লাহ তাদের জন্য বৃহত্তম পথের ব্যবস্থাপনা দিয়ে দেন, অসংখ্য রাস্তা তৈরি করে দেন। লানাহদিয়ান্নাকুম সুবুলানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে নুরানি মাহফিলে আল্লামা নুরি সাহেব হুজুর কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি গুনাহগার যখন পেয়ে গেলাম, তাহলে আমার বিষয়টা একটু আলোকপাত করে দিই। দুনিয়ার জগৎবাসীকে ডিক্লেরেশন দিলেন, সিদ্দিক আকবর প্রিয় মাহবুবকে সামনে পেয়ে মসজিদে নবী পাকের মধ্যে গুঞ্জন ছিল। সাহাবিয়ে রাসূলরা নবীকে সামনে নিয়ে খুশি মানাইতে লাগলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরও ছিলেন, হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিকও ছিলেন, হযরতে ওমর, হযরতে আব্দুল্লাহ বাপ বেটা ছিলেন, হযরতে আব্দুর রহমানও ছিলেন আবু বকরের সন্তান। বাপ বেটা যখন লাফালাফি করতে লাগলেন, হঠাৎ করে আপন সন্তানের পক্ষে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও বা কাফেরের পক্ষে ছিলাম, কুরাইশদের পক্ষে ছিলাম, আমি যখন মুসলমানের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিলাম, আমার বাবাকে তিনবার আমি নাগালে পেয়েছিলাম জহরিরা তলোয়ারের, কিন্তু প্রত্যেকবারে আমি ভিন্ন ধারা অবলম্বন করে বাবাকে ছুটকারা দিয়ে দিলাম। সিদ্দিক আকবরের এখনো পালা আসে নাই বক্তব্যের, নবীর প্রেমের মধ্যে এক লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আব্দুর রহমানকে
আমি একটা সেকেন্ডের জন্য আমার তরবারির যদি আগায় পেতাম, এই সন্তানকে আমি টুকরো টুকরো করে মুস্তফার সামনে আমি দাঁড় করাই দিতাম। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে? আমার ঈমানওয়ালা যারা, মুমিন যারা, নবী যারা আর কিছুই বুঝে না, কিসের সন্তান, কিসের বিবি, কোন কাজে আসবে? জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। टिकिना अरे जोरे, अरे से हक है मसनद रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। अल्लाहुम्मा ला वरब्बिल अर्श, जिसको जो मिला वन से मिला, बचती है को नैना मैंने मत रसूलुल्लाह की। अल्लाहुम्मा वाला आले सय्यिदीना। আসুন, যে আয়াতে কারিমা ছিল আমার, গোটা জগৎকে আল্লাহ মাথায় দিলেন। এই জগৎবাসীরা মুস্তাফার পরিচয় অনেক দ্বারা দিয়ে তোমরা পাবে। একটি দ্বারা হলো আমার নবী উম্মতের পাগল। ঠিক না বেঠিক? নবী কার পাগল? উম্মত কার পাগল? বিরিয়ানির পাগল, ঘুমের পাগল, বউয়ের পাগল, বিল্ডিং এর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, মাওলা একবার বলো না তুমি কার পাগল? আমার আল্লাহ বলে যে আমি আমার মুস্তাফার পাগল। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी, वो नबी प्यारे नबी, दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी, जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्न कहा, जिसने उनकी हुस्न कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा,
इस्लाम वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बंधुरे 1500 বছর পর উম্মত কেন পাগল হবে না মুমিন যদি হয় নবী যারা আর কিছুই বুঝে না মুসলমানের দলের অভাব নাই 72টি দল জাহান্নামী দল যারা ওরা মুসলমানের দল আর যারা মুমিনের দল ওরা নবী যারা কিছু বুঝতে পারে না ঠিক কিনা বন্ধুরা আরো জোরে এই জন্য আমার প্রিয় রাসূলের ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा নবীর কাছে পাবো মোরা নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান নবী মুদের জান নবী মুদের প্রাণ আল্লাহ তাআলার এই বলে শ্রেষ্ঠ অবদান ঠিক না আল্লাহ তাআলার এই বলেন শ্রেষ্ঠ অবদান নাই তাহার এই জাহানে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা দুনিয়া ঠিক না বেঠিক নবীর মতন কি পৃথিবীতে আর কেউ আছে আলা হযরতের যেমন কথা তেমন কাজ আছে না নাই আরো জোরে লামিয়াতি নজিরুকা ফি নজরিন লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথিলে তু शुद्ध पैदा जाना मिथिले तू नाम शुद्ध पैदा जाना जुगराज को ताज तूरे सर सोहे जुगराज को ताज है तुझको सहे दूसरा नाम है तुझको सहे दूसरा नाम चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी सिरे विश्व राजमुकुट तुम्हारी सिरे राजा অধিরাজ তোমাকে জানি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই নবীর মিলাদুন নবী আজকে খাজা হিজরুল ইসলামীতে মিলাদুন নবী উদযাপন পরিষদ আপনাদেরকে নূরের কিস্তি বানিয়ে সাজাই ডেকে আনতে লাগলেন সুবহানাল্লাহ এখনো যেন আমরা বের হতে পারলাম না বিবির প্রেম থেকে মার প্রেম থেকে বাবার প্রেম থেকে সন্তানের প্রেম থেকে আমাদের ফোরা কফার না বড় কফার আরো জোরে আজরা এসে গেলাম ये लोग खुदा शाहिद
किस्मत का सिकंदर है ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मीलाद मनाते हैं जो सरवर आलम का मीलाद मनाते हैं सारा दुनिया जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली सुबहानाल्लाह बोलবেন না বিবি কবরে যাবে মওত সাকরাতের বিছানায় থাকবে ময়দানে মাশরে যাবে আরে জোরে বন্ধুরা বাবারা ভাইরা আমার जिनका बुरी दुनिया में कोई भी नहीं वाली उनको भी मेरी आका सीने से लगाते हैं उनको भी मेरी आका सीने से लगाते हैं सारा दुनिया বাবারে কষ্ট লাগে এক ভাই আমাকে 1000 টাকার নোট দিয়ে আলা হযরতের নাথ সুবহানাল্লাহ বলেন না এই জন্য খুট করে চলে গেলাম বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে কবরের সঙ্গে মৃত্যু সজ্জার সঙ্গে আর কেউ না আপন বিবি থাকলেও কিছু ঘটাইতে পারবে না একমাত্র আমার মুনিব মাওলা মুস্তাফার সাথে ডিট হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে বসে আছেন আজরাইলকে আমি দাঁড় করাই রাখলাম মাওলা কেন বলে যে 2025 সনের 27 নভেম্বর হযরতে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী মানায় ও রাসূল আপনার উম্মতরা ঘরবাড়ি ছেড়ে প্যান্ডেলের নিচে যখন দৌড় দিয়ে এসে গেলাম ও রাসূল মওত সাকরাতের বিছানা শুরু হয়ে গেল আপন মার সুরত নিয়ে বাবার সুরত নিয়ে আমার ইবলিস শয়তান এসে ব্যঙ্গাইতে লাগলেন আল্লাহ দুই বলে দে নাউজুবিল্লাহ বলবেন না ঈসা রুহুল্লাহকে আল্লাহর সন্তান বলে দে নাউজুবিল্লাহ জোরে বলেন না কিরাম্মা মার থামি কাপড় মার শাড়ি কাপড় মার গোমটা মার গায়ে যেরকম রং ওই রং পরিধান করে হুবহু মা হয়ে ইবলিস শয়তান সন্তান তোর জন্য দুঃখ আমি বরদাস্ত করতে পারছি না মা তুমি কোত্থেকে আসলে বলে যে আমি জান্নাত থেকে এসেছি বলবে না নাউজুবিল্লাহ আরো জোরে কে আসলেন ইবলিস শয়তান কার সুরত দিয়ে মার সুরত দিয়ে বাবার পাঞ্জাবি বাবার জুব্বা বাবার পায়জামা বাবা যা যা পছন্দ করতেন ইবলিসের কাছে জানা আছে না নাই সম্পূর্ণ পরিধান করে আসলেন ও আব্বা আপনি কোত্থেকে সন্তান বলে যে দুঃখ সইতে পারি না বাবা এত সুন্দর কাপড় পরে কেমন করে বলে যে হ্যাঁ হ্যাঁ আমি জান্নাত থেকে এসেছি তোকে একটু বাঁচাই দেওয়ার জন্য ও আব্বা শিখিয়ে দেন না কোন মন্ত্র পড়লে বাঁচবো নাউজুবিল্লাহ বলবেন না বলে যে এই পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর মা আছে বলে দেব আল্লাহর বাবা আছে বলে দেব নাউজুবিল্লাহ বলবেন না আর আল্লাহর কোরআন বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ওই মুহূর্তে আমার মুনিব মাওলা আমার মুস্তাফাকে আজকের বৈঠক দিয়ে এলার সংকেত দিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুমিনদের জন্য জানের চাইতেও কাছে বলেছিলাম সুবহান দেখুন 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 ফল্লার ছেলে আজকে খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদে বিবি ছেড়ে মা ছেড়ে সন্তান ছেড়ে আপনার উম্মত ঘরবাড়ি ছেড়ে তেরফালের উপর বসে গেলাম মেহমানরা মেহমান হয়ে এসে গেলাম ব্যবসা ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিলাম আরামের বিছানা ছেড়ে দিলাম বন্ধু বান্ধবের গপ গুজার ছেড়ে দিলাম এই প্রিয় রাসূল আপনি এখনো রোজায় শুয়ে আছেন
আমার মাহবুব নবী তো একমাত্র উম্মতের পাগল। জরুর না সুবহানাল্লাহ। নবী কার পাগল? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। ইয়া রাসূলুল্লাহ, এখনো কান্নার মধ্যে চোখের পানি দিয়ে সাগর বানাই ফেললেন। উম্মত উম্মত বলতে বলতে এবার ছেড়ে দিন। আমার নবী বলে কখনো কসমিন কালের জন্য না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, তো কি করতে হবে? বলে যে ইয়া আল্লাহ, আমি যখন আখেরি নবী, আমার পরে আর কোনো যখন নবী আসবে না, আমি তো উম্মতের পাগল বলে পরিচয় দিয়ে দিলেন। কিসের উম্মতের পাগল? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার শানের মধ্যে রহমতুল লিল আলামিন ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনাকে রহমতুল লিল আলামিন। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা নবী 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 করে পাগলামি করবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম গো রাসূল, আমি আল্লাহ তৈরি করলাম নিয়ামত, আমার সমস্ত কিছু তৈরি করলাম। আমি ঘোষণা দিয়ে দিলাম সূরা কাউসার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তো আলা হযরতের কলম আছে না নাই? খালেক কুল ने आपको मालिक कुल बना दिया। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, বাতিল ফিরকার আকনি লিখনি বকনি, আল্লাহু আকবার। নবী গায়েব জানে না 1500 বছর পরে কোন মামলা হবে, আমার আলা হযরত ইলমে গায়েব জানে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর যারা নবী গায়েব জানে না বলে, ওরা কোরআনের সূরা আছে না নাই? বলতে হবে। ঈমানের সূরা আছে না নাই? বলতে হুজুর ঈমানের সূরা কোরআন দুটোটা কেমন করে বললেন? আল্লাহকে একটু জিজ্ঞেস করি, মাওলা একটু করে বলো না তোমার মাহবুব কতটুকু জানে? আল্লাহ বলতে লাগলেন, খবরদার, গালের ফাড়া দিয়ে মুস্তাফার শানে, আমার হাবিবুল্লাহর শানে যেমন তেমন কথা বলবে না। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। সামনে যেতে হবে না। ওয়া আল্লামাকা, এ আমার প্রিয় রাসূল, আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিলাম মা লাম তাকুন তা'লাম। কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। সুন্নিদের পক্ষে আল্লাহ জানে নাই, এ কারণে গালের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত যেন আমার নবীর শানে, নবী গায়েব জানে না, অদৃশ্যের খবর দেওয়ার ক্ষমতা নবীর কাছে নাই। এ কারণে আল্লাহ এলান দিলেন, তোদের গালের মধ্যে জুতো ফাট্টি লাগাইতে হবে, জাটা আর ফুরেনের বাড়ি দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আরশ মুআল্লার মেহমান হয়ে যান। খোদার খোদাই আপনাকে দেখাইব, আপনার নূরের জ্যোতি দিয়ে, চাঁদের কিরণ দিয়ে নয়,
সূর্যের আলো দিয়ে নয়, আপনার নূরের জ্যোতি দিয়ে। জোরে বলুন না সুবহান। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট এলান দিলেন, তু হে तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का। सुभान अल्लाह। तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। सारा दुनिया तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का, तू है साया नूर का, हर उज़्व टुकड़ा नूर का। साया का साया न होता है ना साया नूर का, साया का साया न होता है ना साया नूर का। सारा दुनिया বাবারা কষ্ট লাগে আমার নবীর নূর দিয়ে আরশ মুআল্লা সায়ের করে, ইয়া রাসূলুল্লাহ। খোদার খোদাই দেখা হলো কি, জান্নাত দেখা হলো কি, জাহান্নাম দেখা হলো কি, তাতাস্তারা দেখা হলো কি, নবমণ্ডল দেখা হলো কি। ইয়ার আল্লাহ সব কিছু হয়ে গেল। ওগো রাসূল এবার পর্দাটা খুলেন, জোরে বলুন না সুবহান। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर। सुभान अल्लाह। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से के आई पैगंबर, निकाब मुँह से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। রসুল অনেকদিন কবর পরে রাখলাম, এবার আমার মুনিবের সুরতটা নিয়ে চলে আসেন, সিনি ফাড়া করে ফেলবো, আহাদ আর আহমদের মিমের পর্দা তুলে ফেলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মামলা হলো কিনা? আমার রসুল ইয়া আল্লাহ, কোন নবী যখন আপনাকে দেখে নাই আমিও দেখতে রাজি না, দেখবো না। আমার মনে বললেন এ আমার হাবিব কিয়ামত পর্যন্তের জন্য নজির বানাইতে চাই। আমার নবীর মামলায় এলমে গায়েব অদৃশ্যের খবর নবীর দেওয়ার ক্ষমতা নাই বলবে, তাদের গাড়ের মধ্যে জুতো ফিটা করতে হবে, জাড়ার ফুরেনের বাড়ি দিতে হবে। মাওলা মামলা কি বলে যে কারো গাল দিয়ে কারো মুখের ফাড়া দিয়ে কিয়ামত পর্যন্ত আমার নবী গায়েব জানে না, এই কথা যেন বলতে না পারে। আলা হযরতের কলম মেরে দিলেন, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद। सारा दुनिया আলা হযরতের কলমজাত হয়ে গেল। ওরে ব্যাকরণের গোষ্ঠীরা সুন্নিদের বিপক্ষে গিয়ে মুসলমানের দলভুক্ত হয়ে মুমিন থেকে খারিজ হয়ে যখন বলবে নবী গায়েব জানে না, আমার মুনিব মাওলা সুন্নিদেরকে বুকে টেনে নিলেন, এই সুন্নিরা তোদের পক্ষে আমি মুনিব মাওলা আছি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আমার নবী এলান করে দিলেন, তারাকতু ফিকুমুস সাকালাইন,
কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটা কোরআন, আরেকটি হলো আমার পরিবার, সুবহানাল্লাহ বলবেন না। আর সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত, আলা হযরত আহলে সুন্নাত কাহে বেড়া পারাস বে হুজুর, সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেড়া পারাস বে হুজুর, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की, नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? আমার নবী কত প্রেমিক, উম্মতের মায়ার মধ্যে জান কোরবান, উম্মত উম্মত উম্মত, মৌলার জান কোরবান করে দেব, মন চাইলে রু নিয়ে যাও, আমি উম্মত ছাড়তে রাজি না। আর আজকে 1500 বছর পরে এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ডাক নিশ্চিত মুনিব আপনাদের কপালকে বড় কপালওয়ালা বানিয়ে দিলেন। বছরে একবার হলো বিবি চার, মা চার, বাবা চার, সন্তান চার, ব্যবসা চার, আমার মুস্তফাকে বুকে নেন একটি বৈঠকের কারণে, সেই জন্য জিজ্ঞাসার জবাবে রেখে দিলাম, মাওলা তোমার বান্দাদের কাছে জিজ্ঞাসায় যাচ্ছি, একবার কোরআন দিয়ে বলে দাও গোটা বিশ্বের জগতের মধ্যে সেরা সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে? বন্ধু, ওরা বান্দার সাথে সাথে বন্ধু বলেন না, ওরা কি? আমি আল্লাহর বন্ধু। মৌলা কেন? বলছে ওরা তো আমার মোস্তফাকে বুকে ধারণ করে রেখেছে। ঠিক কিনা বাবারা? মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা, আমি ফিনিশিংয়ের গোড়ায় চলে আসতে লাগলাম, যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আপনাদের সামনে, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, বিল মুসলিমিন বলে নাই, সেজন্য আমি এলান করে থাকি যে মুমিন কারা? আল্লাহর পরে নবীকে 1 নম্বরে রাখবে যারা। জোর বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি দলিল চান তো আমার ভাইজান তো আমার পাশে, লেটেস্ট একদম, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে কোরআনের চোররা কোরআন চুরি করে নিতে লাগলেন, ইমানের চোররা ইমান চুরি করে নিতে লাগলেন। খবরদার, মৃত্যুকে আমরা ভয় পাই না, মোমেনরা মৃত্যুকে আলিঙ্গন দেয়, ঠিক কিনা? আরো জোরে, কারণ শাহাদাত হলো এটা আখেরি মকাম। কেউ চাইলে সামান্য টাকা দিয়ে ইমান বিক্রি করতে পারে, কিন্তু মোমেনরা ইমান বিক্রি করতে পারে। সাহাবীরা পেরেছেন, রাসূলকে ত্যাগ করতে পেরেছেন। আল্লাহু আকবার। উপবাস থাকবো, বাসর রাতে নতুন বিবিকে ছেড়ে দেব, মুস্তাফাকে ছাড়তে রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবারা? এই জন্য আলা হযরত এলান দিতে লাগলেন, ও আজকের লতিফা হাতুন সড়কের, খাজা হিজির রোডের, বাকর আলী ফকিরের টেকের নারী পুরুষরা আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ কলমজাত করলেন, আজলে উনকি পনা आज मदद मांग उनसे, सुभान अल्लाह। आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে রিক্সেল দেওয়া হচ্ছে, আসল ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস আল্লাহ তৈরি করবেন কিয়ামতের ময়দানে। দলিল কোথায়? সূরা বনী ইসরাঈল খুলেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে 2025 সনের 27শে নভেম্বর তোরা এই খাজা খিজির আলাইহিস সালাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদের ডাকে সাড়া দিলি। আমি আল্লাহ রেকর্ড করে রাখলাম,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুনের তাফসীর করেন, কাল কিয়ামতের ময়দানে যারা বিরানির পাগল সুন্নি জনতারা, আমি আল্লাহ তোদের জন্য, এখন তো গাড়ি মন্দ বললাম, আবার যারা বিরিয়ানির পাগল আল্লাহ বলতে লাগলেন তোদের জন্য আমি বিরিয়ানি তৈরি করে রাখবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে হাশরু মে দেখে जब के नबी को उम्मती कहेंगे खुशी से, सुभान अल्लाह बोलबेन ना, आ रहा है वो देखो नबी जी जिनकी कांध पे कमली है खाली, सुभान अल्लाह। अरे जुरे আর যারা গোলামে মুস্তাফার দাবিদার ওদের মামলা হবে আজকের বৈঠকে। যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মামলা আছে না, তো ওদের পরিচিতিও আছে না নাই? গোলামে আহমদ মুখতারিও পহচান जाएंगे कि महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह, के महशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যেমনি ভাবে এখানে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছি, আহলে সুন্নাতুল জামাত মুস্তাফার গোলামরা কিয়ামতের ময়দানেও নারায়ে রিসালাতুর স্লোগান দেবে, ঠিক না বেটি? আজকে যদিও বা সংসদ পর্যন্ত আমরা নারায়ে রিসালাত পৌঁছাতে পারছি না, সবাই ফ্যানের পাগল, ঠিক না বেটি? কথা বলতে হবে, হক কথা না হক কথা। আরে বাবা রে, ইসলাম ছাড়া কোরআন ছাড়া শান্তি আনায়ন করতে পারবেন? জোরে বলুন না, ঠিক কি না? সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তুলে এসে নবীর ভালোবাসা অন্তরে ঢুকান। আর আজকে ঈদে মিলাদুন নবীর ইন্তজাম আপনাদেরকে ডাক পড়ে গেল যে প্রিয় রাসূলের মামলায় খোদা ইন্ডিকেট করে দিচ্ছেন, হুঁশিয়ার তোরা সাবধান। আমার এমন একজন রসুল তোদেরকে দিলাম যে রসুল সব কষ্ট নিজের বাহনে নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী সইতে পারে না, ঠিক কিনা বন্ধুরা বাবারা? তো আজকে যদি খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন উদযাপন পরিষদ না অত ডাক না দিত, এই কথাকে আপনি শুনতে পারতেন? কোন বাতিল ফিরকার গোষ্ঠীর এই কথাগুলো বলবে? ওরা ঈমানের চোর, ওরা কোরআনেরও চোর, ঠিক না বেঠিক? যে সিদ্দিক আকবরের ঘোষণাটা বললাম, পৃথিবীর জগতের মধ্যে মিলাদুন নবী আমরা কেন করব, আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে উত্তর দিতে পারেন নাই। আমার ভাইজান মুখ খুলবে না এখন, কারণ আপনাদেরকে বসাইতে পারতেছে না। যে আল্লামা নুরুল ইসলাম হুজুর আসবে না, তখন বসবেন, তখন ঘুমের টাইম হবে, তো সব কাজ শেষ, একটু করে হলে এমনি বসি না, আর না হলে তো বিরিয়ানির প্যাকেট নিতে পারবো না, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, রাজের সম্রাটটা বলতে চাচ্ছিলাম, আমার মাহবুব নবীর প্রেমের কথা উম্মতের সাথে এলান দিলাম। মাওলা কিয়ামতের ময়দান হবে, আমাদের বাঁচার উপায় কি হবে? আল্লাহ সবকিছু জানতা, আলিম সামি বাসির খবির। বান্দার কিয়ামতের ময়দানটা কেন প্রয়োজন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বলে যে খবরদার, তোমরা এখনো আমার নবীকে চিনতে পারো নাই। যারা চিনলে মনে করলে আব্দুল্লাহর পিঠ মা আমেনার পেট, আসলে মুঠো না। আমি আল্লাহর পরিচয় আমার নবী মুস্তাফা দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব, ঠিক কিনা বন্ধুরা? এই কারণে আজকে খাজা হিজরুল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ আমি একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে রেখে চলে গিয়েছিলাম, আবার ঘুরে আসলাম। ও মুনিব, পৃথিবীর জগতের সেরা সম্পদ তুমি কি বানাইলে বলে দাও না। বানাইল অতি ভাগ্যবান, এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান কর কুরবান। সরাতুনিয়া সুবহানাল্লাহ। এই কালেমাতের তাফসীর করতে গিয়ে আল্লামা আব্দুর রহমান জামি, যিনি নবীর এত বড় আশিক, নবীর এত বড় প্রেমিক, যার জিন্দেগির মধ্যে মদিনার রওজায় ঢুকতে পারে নাই, যিনি ঢুকলে
আমার নবী এলান করে দিলেন, আমি রওজা ফেটে উঠে আমার আব্দুর রহমানকে আমার বুকের সাথে মিলাইতে হবে, মোলাকাত মোনাকা করতে হবে। সুবহানাল্লাহ। নবী জিন্দা না মরা? আরো জোরে। তো যারা নবীকে মরা বলে ওদের কাছে বেলায়েতের ওলি থাকবে? ওদের দ্বারা কোনো কিছু হবে? একমাত্র ঈমান বিক্রি করে সন্ত্রাসী ছাড়া আর কিছু করার সুযোগ এখনো শোধরাই। এরা আহলে সুন্নাত ওয়াল জামাত কারো বিপক্ষে নয়, কারো পৈতৃক সম্পত্তি নিয়ে নিচ্ছে না, আমাদের সম্পদ কেউ নিয়ে যাচ্ছে না। আমরা কোরআন সুন্নাহর চোরদেরকে ধরে দেওয়া, এটাই সুন্নিদের কাজ, ঠিক কিনা বাবারা? একবার বসো না, একে মঞ্চে এসে বসে ঠিকঠাক করে নাও না। আমাদের ভুল যদি হয় শোধরাইয়ে দাও। আর প্রতিদিন নিত্য নতুন নতুন প্রতিদৈনিক ভুল করে আবার স্বীকার করে আমাকে ক্ষমা করে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? আসারা নাই? হুঁশিয়ার 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 বাবারা। ঈমান রক্ষা করা বড় কঠিন, কারণ নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, মাযহাব এক, তাসবিহ তাহলিল এক, কালমা এক, সব কিছু এক। আসারা নাই? কিন্তু নতুন নতুন সুন্দর সুন্দর কথা বলে যখন সামনে এসে যাই, ওরে বাহ রে বাহ, আমি তো ভুলের মধ্যে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি মগজ দোলাই করে দিচ্ছি একেবারে। নবী যদি মানুষ না হয় তুমি সমাজ নামাজ করলেন কেমন করে? একবার তোর গায়ের দিকে খবর নস নাই, একবার গাম বের হলে 70 বার তোর উপরে পারফিউম মারতে হয়, সেন্ট লাগাইতে হয়। আর আমার মোস্তফার ঘাম বের হওয়ার সাথে দের নাই মেস কম বড় হজম বের হয়, ঠিক না? আরো জোরে বলেন না। নবীর প্রস্তাব পায়খানা আছে না নাই? নবীর প্রস্তাব পায়খানা কি মোবারক না? কোন দুর্গন্ধ? আপনাদের সন্তান সিদ্দিক আকবর বলতো, খোদার কসম মুস্তফার নূরানি মল মোবারক ত্যাগ করার সময় অনেকবার অনেক চেষ্টা করেছি। একদিন সেহরা ময়দানে যখন আমার নবী মল ত্যাগ করবেন, সিদ্দিক গাছগুলোকে একটু ইশারা দাও, সুবহানাল্লাহ। গাছগুলো হেঁটে এসে আমার নবী শৌচাগার বানাই দিলেন। আর নবী যখন বেরিয়ে আলহামদুলিল্লাহ বললেন, সিদ্দিক আকবর বললেন, দেখি তো আমার নবীর মল ত্যাগ করলেন কোথায়? দেখা যাচ্ছে গোটা জমিন ফেটে মল মোবারক আস্তে আস্তে গিলে খেয়ে নিচ্ছে। ওই সময় সিদ্দিক আকবর নাকটা ঢুকাই দিলেন কোথায়? যেখানে মল ত্যাগ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর খোদার কসম করে বলতে লাগলেন, মিসক আম্বরের চাইতে বেশি খুশবু আমার নবীর মল মোবারকের পেয়েছে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, খবরদার! রাসূল পাক আমাকে হুজরা সাফাই করতে বললেন। আমি ঢুকে গেলাম, কিরা এত খুশবু কোত্থেকে আসতে লাগলো? আমি দেখতে পেলাম হলুদ বর্ণের একটা পেয়ালার মধ্যে কিছু পানি জাতীয়। তো রাসূল পাক তো বাইরে বেরিয়ে গেলেন ঘর সাফাই করে। উম্মে আইমান বের হলেন, সাফাই করলে, জি ইয়া রাসূলুল্লাহ। তো ওখানে কোনো দানের মধ্যে কোনো প্রস্তাব, খোদার কসম হুজুর আমি কোনো প্রস্তাব পাই নাই। কি পাইলে? বলে যে আমি তো এমন কিছু শরবত পেয়ে গেলাম যা খুশবুর মধ্যেও তুলনীয়, স্বাদের মধ্যেও তুলনীয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে কেউ বলতে পারবে? রাসূল পাক বললেন, উম্মে আইমান কি বললে তুমি? আমি রাসূল বলছি, এটা আমার প্রস্তাব মোবারক রাত্রে করেছি আমি। উম্মে আইমান বলতে লাগলেন, খোদার কসম ইয়া রাসূল আমি প্রস্তাব দেখিই নাই। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূল সাথে কি এলান দিলেন, উম্মে আইমান তোমার পেটে যখন আমার প্রস্তাব ঢুকে গেল, হায় হায় হায়, ওই পেট তো আর জাহান্নামের বাবার ক্ষমতা নাই, যাও তোমাকে মুক্ত জান্নাতি হিসেবে সুযোগ করে দিল। এলান শুনে নিলে। সুবহানাল্লাহ বলেন না। নবীর প্রেমের দ্বারা জান্নাত আছে না নাই? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আজকে মহরতি মন্ডলী যখন আসতেই লাগলো, আমার বাবাজি, উনি আমার বাবার বন্ধু, আমিন বলেন না। আল্লাহ আয় খোদায় হদি যারা মোমেন ওই বিশ্বের সেরা বালা খাজিয়েন গরিব এলাইস আয় খোদায় ফইলে তোরার বড়ক কান কিনে নিলাম। যারা নমাইম কিনা বুঝি না মাতন না মাশাআল্লাহ অবা মারতে লাগ বুঝতে লাগুন না আয় অনরার ফিনিশিং তাই 2 ঘন্টা ওইয়ের মনে করছেন আর ভাই আবার হোক আর বদ্দা কার ফিন নেই জি আল্লাহ কবুল করো। খেয়াল করিস আল্লাহ তোরা যাতে ঈদে মিলাদুন নবী সাজাইস হাজা হিজরাল ইসলাম ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ দিয়ে ঈদে মিলাদুন নবী গুজ্জুস
আয় খোদায় তোরারে মোমেন হিসেবে স্বীকৃতি দিলাম, সুবহানাল্লাহ হইবেন। এখন আরা মোমেন নরক হইতে আল্লাহ আরা মোমেন ওই দি জিয়েন গড়িয়ে রে, তো তুই খোদায় আরা মোমেন নরক কি দিবি দি? সুবহানাল্লাহ না यार भाई होता আর বদা কি মুফাসসির কোরআন হলান নি হলো ইনারা ছাত্ররা কুট্টি কুট্টি বাইর করে দিতাম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার মুনি বলতে লাগলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, এই মুমিন সম্প্রদায় যারা মুমিনের দাওয়া পেয়ে গেলে, তারফারের উপর বসে গেলে, লাইটিং প্যান্ডেলিং স্টেজিং করলে, মোমেন স্বীকৃতি মিলাদুন নবী দিয়ে পাইলে, আমি আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলাম খোদা নিজেই তোদের বৈঠকটুকু আমি কিনে নিলাম। জোরে বলুন সুবহান। আল্লাহ খোদা তোরার বড়ে গিয়ে নাই খোদাই কিনিলই, সুবহানাল্লাহ হন না আয় খুদ্দিন আল্লাহ খোদা হাত তুলল দে মুসলমান তুলল, যারা মোমেন মিলাদুন নবী কইতি তারা তুন তোরার বড়ে কান আয় খোদা কিনে নিলাম। আমাদের জানে আলম আশিক রাসূল এসে গেছেন, হুজুর কেবলার রুহানি সন্তান, আল্লাহ কবুল করুক। আরেক পাগল আমার প্রিয় মাহবুবের আমিন বলেন না। যারা আজকে মরতি মণ্ডলী একজনকেও বাদ দেওয়া যাবে না, সবাই আমার নবীর গোলাম, আমার নবীর আশিক, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন আমার বাবারা ভাইয়ের একটু মনোযোগ। আল্লাহ হতে আয় তোরার বড় কি আন, তোরার শরীরে ইয়ান, তোরার বড়ি ইয়ান আয় খোদা কিনে নিলাম। সুবহানাল্লাহ। ইয়ারো মুর্শিদ ভাই হতে অদনরা নিদি আর বেশি বেলাই, সুবহানাল্লাহ না। তো আর যে এ তিন গড়ি কষ্ট করি আরে বড়ে কানা বসি তো সারা বাতি যদি নসাইবেন না আর দেখো ভাগাই ফসান লইবেন, গরু হবো যাবে জিয়ান ফসান লইবেন, গোড়া বিয়ে বাড়ির মতো সাজা দেন কেন সাজা লিখুন দে আয় তো দেড় দি গত বছর তোর সুন্দর আরো বাচ্চি না হনমি আর কানা বড় করে হন না হামক্কা বিরিয়ানি ফাটা জয়েন ভাড়া দিলে আজিব আলহামদুলিল্লাহ হন না জুন আর নবী আগে বাগে কিনে লইব তুই কিনে না বললে আর কিছু আর খোদায় খোদে এই মুহূর্তে যারা তোরা ঈদে মিলাদুন নবী করে মোমেনে বসুস তোরার বড়ি গান আয় খোদা কিনে নিলাম ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। সুবহানাল্লাহ। সুন্নিয়র ফকা আল্লাহ আসানা নাই মারে 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 আল্লাহু আকবার। মিলাদুন নবী না করলি মোমেনের স্বীকৃতি না পাবি, মিলাদুন নবী করলি মোমেনের স্বীকৃতি পাবি। সুবহানাল্লাহ। এবার খোদার হাতে খোদা হ আর মুর্শিদ ভাই তারা তো যারা হযরত খাজা খিজির ইসলাম মিলাদুন নবী উদযাপন করছি হাসান ভাই সরি এলাকা সারি বোধ সপ্তাহে সপ্তাহে বোর্ডে করছি দি মানুষ তুন ক্যাঙ্গরিয়ে দিবু নদিবু বোর্ডে খল্লইবু সুন্দর হইবু কিনা তো আরায়া দেখো ভাগাইলাম সারা বাতি হদিউল লাগাইলাম প্যান্ডেল এত সুন্দর কেন হইল আর বলতে নহতে আল্লাহ হতে কে হন বুঝতো না। সুবহানাল্লাহ। আমি মনে বুঝতে খবর আছে না নাই মৌলা বড় কত বসিয়ে দে তারা একটিও না দেয় যারা বড় কত বসে বেগুন টিয়া দিই না কত দূরত্বর মানুষ এসছি টিয়া দিবে সুযোগ পাই না এলাকার মুরব্বীরা দিয়ে দেয় না এলাকার মানুষে দিয়ে দেয় না ফুসিয়াল হলে সব্যসালী হলে ঠিক না বেটি তোই যারা টিয়া দিয়ে রে ফ্যান্ডেল যারা টিয়া দিয়ে রে ডেক যারা টিয়া দিয়ে রে বিরিয়ানি যারা টিয়া দিয়ে রে এই রমরমাকর পরিবেশন যারা টিয়া দিয়ে রে বিয়ে বাড়ির মতন সজ্জা আন্তরিকতা দিয়ে মুস্তফার প্রেমর বড়িগত বসি ইয়া আল্লাহ তার মামলা কিবু আল্লাহ খোদের নরাইস আয় খোদাই জানি সারা 1500 বছর বাদে আর নবীর মিলাদুন নবী গরিবেদে তোরা আয় জানি। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে এলান আনফুসাহুম খই নসারে
ওয়া আমওয়ালাহুম সুবহানাল্লাহ। আর মনিবে দেখ তোরা সারাবাতি, তোরার ফ্যান্ডেল, তোরার লাইট, তোরার ডেক, তোরার গরু জবে হাদিয়া, তোরার মেহনত মুশাক্কত ব্যাকিন তোরার ও মনি মাওলা বড়িও কিনি লই আল্লাহ হতে তোরার আয় মারো ব্যাকিন কিনি লইলাম। আচ্ছা বাবা এদুন মানুষ আর নবীর প্রেম তাই জরুরি নিশ্চয় এটা মজার ব্যাপার আছে না নাই? এই মাহফিল যদি নইতো আমরা জমাই দিতেন না। গত বছর মানুষের হুজুম দেখি তাই ইয়ার টাইমে ঈদ তো এই সময় তাই ছেড়ে দিলে একটা বাজে না 12টার পরে পারলাম আইট টাইমে ঈদ তো আরো মরুদ্দে করতে পারিতে মজা আতে গত বছর লাগিতে মদিনা সরকার সুবহানাল্লাহ না। महफिल में मौजूद है आका ऐसा लगता है सुभान अल्लाह। नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। বড় করে সমালোচনা না হইবে মৌলারে বড়িও কিনিল মাল সম্পদ কিনিল আর আরে কি দর কেন হ বড় করে হন সুবহান আরো বড় করি মারে 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 মার বাস্তবতা দেখুন কি আল্লাহর কোরআন আর খোদায় হতে আসান না সিন্ধে গরিবের দরকার নাই। মানুষের আর পানা টানা গরম পড়তুন ঘটনা হয় অন্তর জয় গরম পড়তুন যা আই মনিবে হয়ে দিলাম দেখ তোরার ফ্যান্ডেল তোরার লাইট তোরার সামিয়ানা তোরার মেহনত তোরার মুশাক্কত তোরার জান্নাত আর মোরা কি হতিসর বৈঠক যারা বসুস তিয়াদিউস দেখ ফাগাইউস ব্যাগ কিনায় হোদা কিনে নিলাম আর জান্নাত তোরারে দিগরাইলাম।